বিয়ে করেছেন ৪১টি, নাম মনে নেই সব স্ত্রীর। ৪১টি বিয়ে করেছেন তিনি, এখন ঘরে আছেন একজন, অন্যরা হয় ভিন্ন সংসারে চলে গেছেন, না হয় মারা গেছেন। তবে ৪১ স্ত্রীর সবার নাম মনে নেই আব্দুল গফ্ফার খানের। ৫০ ঊর্ধ্ব এই ব্যক্তি জানান, কখন কোথায় কাকে কিভাবে বিয়ে করেছেন সে কি আর মনে রাখা যায়? বিয়ের কোনো কাবিননামা আছে কিনা জানতে চাইলে গফ্ফার জানান, কাবিননামা দিয়ে কি হবে, বিয়ে হয়েছে দুজনের মত অনুযায়ী, দুই একটি কাবিননামা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে নেই। ছিপছিপে চেহারার আব্দুল গফ্ফার খান এখন অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। তার হাতে পায়ে ও দেহের বিভিন্ন স্থানে আঘাত করেছিল ভাগ্নে সাঈদ ও তার সহযোগীরা। অসুস্থতার কারণে বাড়িতে থাকার চেষ্টা করলেও দেনার দায়ে টিকে থাকা দায় হয়ে পড়েছে। গতকাল শনিবার সকালে আব্দুল গফ্ফারের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায় দাঁতপুর গ্রামে পৌঁছাতেই দেখা মিলল বেশ কয়েকজন পাওনাদারের। চেয়ারে বসে মুখে সিগারেট দিয়ে গফ্ফার খান বলেন, আমার কাছে তারা টাকা পাবে, কিন্তু টাকা দেওয়ার সাধ্য নেই। দাঁতপুর গ্রামের জাফর আলী খানের ছেলে এই গফ্ফার খান। এলাকায় প্রচার রয়েছে তিনি জাদু জানেন, তার দাবি অনেক মন্ত্র জানেন তিনি। ইচ্ছে করলে আপনার হাতের ঘড়ি আংটি এক মন্ত্রে উড়িয়ে দিতে পারি। বললেন, যত বড় তালা হোক আমি তুড়ি দিয়ে তা খুলে যাবে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গফ্ফার খান একটি অজ্ঞান পার্টি নেতৃত্ব দেন। যে কোনো মানুষের সঙ্গে খাতির জমিয়ে বাড়িতে পৌঁছে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বাড়ির লোকজনদের অজ্ঞান করে বাড়ির সবকিছু লুটপাট করার কাজ করে আসছেন তিনি। আর এ নিয়ে বেশ কয়েকবার গণপিটুনির শিকার হয়েছেন তিনি। সর্বশেষ ১ বছর আগে তালার ইসলামকাঠিতে একই ঘটনা ঘটাতে গিয়ে গণপিটুনি খেয়ে আহত হয়ে প্রায় পঙ্গুত্ব বরণ করেন আব্দুল গফ্ফার। তবে গফ্ফার খান বলেন, ষড়যন্ত্রমূলকভাবে আমার ভাগ্নে আবু সাঈদ আমাকে মারধর করে। কয়টি বিয়ে করেছেন জানতে চাইলে আব্দুল গফ্ফার খান বলেন, ৩-৪টি করেছি আর কি। কিছুক্ষণ পর বলেন, মোট ৮টি বিয়ে করেছেন। আপনি অনেক বিয়ে করেছেন এমন প্রচার কেন? জবাবে আব্দুল গফ্ফার বলেন, আমি ৪১টি বিয়ে করেছি, কিন্তু এসব জেনে আপনি কি করবেন? ৩০ বছর আগে তালার ইসলামকাঠির নওশের আলী মেয়ে মঞ্জু আরাকে বিয়ে করেছিলেন গফ্ফার খান। সেই প্রথম স্ত্রী এখন আর বেঁচে নেই। শেষ দিকে যশোরের মনিরামপুরে আশাডাঙ্গা গ্রামে কোরবান আলীর মেয়ে রওশন আরাকে বিয়ে করেন গফ্ফার। পরে কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের জয়নাল হোসেনের মেয়ে আসিয়াকে বিয়ে করেন তিনি। আসিয়ার একটি ছেলে প্রতিবন্ধী জাহাঙ্গীর। এর আগে নিজ গ্রামের শমশের খান মেয়ে খুকি বিবিকে ঘরের বউ হিসেবে নিয়ে আসেন গফ্ফার খান। খুকির ছেলে আব্দুস সেলিম এখন বরিশালে একজন শ্রমজীবী। ঘরে থাকা স্ত্রী আছিয়ার মেয়ে ফাতেমা, তার বিয়ে হয়েছে তালার আটারোইতে। গফ্ফার খানের আরেকটি স্ত্রীর নাম পাওয়া গেছে, তিনি রাজিয়া খাতুন। স্থানীয় কিছু বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গফ্ফার খান হঠাৎ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন, কিছুদিন থাকেন, তারপর দুজনেই উধাও হয়ে যান। এরপর দেখা যায় আবার কোনো নারীকে বিয়ে করে এনেছেন, কিছুদিনের মধ্যে তিনি উধাও। এসব স্ত্রীর পিত্রালয় কোথায় বা তাদের নাম পরিচয় কি, সে সম্পর্কে গ্রামের লোকজন সম্পূর্ণ অন্ধকারে। তাদের দাবি, গফ্ফার খান এতটাই জাদুবিদ্যা জানেন যে তিনি ইচ্ছে করলে বাড়ির সম্পদ তো দূরের কথা, একজন ব্যক্তিকেও নিখোঁজ করে দিতে পারেন। আর এ ভয়ে গফ্ফার খানের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে চান না। দাঁতপুর গ্রামের বৃদ্ধা রিজিয়া খাতুন ও সেলিনা বেগম জানান, গফ্ফার খানের অগণিত বিয়ে, এটা জেনেও তাকে কিছু কেউ বলে না। এর একটাই কারণ, তিনি একটি অজ্ঞান পার্টির পরিচালক এবং জাদুকর। তার ক্ষতি করলে তিনিও ক্ষতি করে দেবেন।